গতকালকে ভারতীয় হাই কমিশনার একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে দুই দেশকে এক দুই দেশের জনগণকে এক করার কথা তিনি বলেছেন। এই বক্তব্যের ব্যাখ্যা তিনি কিন্তু দেন নাই। বাংলাদেশের মানুষ মনে করে ভারতীয় হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের ব্যাখ্যা তাকে দিতে হবে, কারণ এই বক্তব্যের গভীরে অনেক বড় ষড়যন্ত্র আছে বলে এদেশের মানুষ মনে করে। আমরা তো একটি স্বাধীন দেশ, আপনার দেশের মানুষ আমার দেশের মানুষ এক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা রক্ত দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। কাজেই আপনারা এমন বক্তব্য দেবেন, সেই বক্তব্যের জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হবে, আবার আপনারা বন্ধুত্বর কথা বলবেন। এই বন্ধু আমাদের দরকার নেই। দ্বিতীয় কথা হলো যে গত 17 বছরে আপনারা দেখেছেন যে সীমান্তে কি পরিমাণ আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে। আমাদের বোন ফেলানিকে গুলি করে হত্যা করে তারা কাটা তারে ঝুলিয়ে রেখেছিল, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল, কিন্তু ভারতের শাসক গোষ্ঠীর মনে হৃদয়ে কোনো নাড়া দেয়নি। আমরা সেই প্রেক্ষাপট আর বাংলাদেশের সীমান্তে দেখতে চাই না, কারণ গত 17 বছরে ভারতের শাসক গোষ্ঠী শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের সীমান্তে যা ইচ্ছা তাই করেছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। সেই গণতন্ত্র যখন পুনরুদ্ধার করতে পেরেছি, তখন ভারতের শাসক গোষ্ঠী যখন যেটা বলবেন সেটা আমরা করতে দেব না। এটাই হলো আমাদের প্রতিবাদ। তৃতীয় হলো যে আপনারা জানেন যে প্রতিনিয়ত বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ভারত সীমান্ত দিয়ে নানান রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। মুসলিম এবং বাংলা কথা বললেই তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশের মধ্যে তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা একেতে শেখ হাসিনা রোহিঙ্গা এনে বাংলাদেশের বিস্ফোরা তৈরি করেছে, আমরা নতুন করে কোনো বিস্ফোরা আমরা দেখতে চাই না। আমার সীমান্তে যেভাবে বিজেপি এবং বাংলাদেশের নাগরিকরা পাহারা দিচ্ছে এবং প্রতিহত করছে, আমরা তাদেরকে অভিনন্দন অভিবাদন জানাই। আজকে এখান থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে শপথ নিতে চাই, আমরা দল বল নির্বিশেষে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষায় আমরা ঐক্য গড়ে তুলব। কি পারবেন? আমাদের সীমান্তে পাহারা দিতে হবে। আমি সরকারের কাছে যেটি আহ্বান করতে চাই সেটি হলো লালমনিরহাট যেই বিমানবন্দর, এই বিমানবন্দরকে আরো সক্রিয় করতে হবে এবং পৃথিবীতে উন্নত প্রযুক্তি নিয়ে সেখানে ড্রোন বানানোর ব্যবস্থা করতে হবে। এবং সামরিক যে চুক্তি হয়েছে পাকিস্তান তুরস্কের সাথে, আমরা অভিনন্দন জানাই। সরকারকে আমরা অনুরোধ করতে চাই, প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি স্কুলে প্রতিটি ছাত্র ছাত্রীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমাদের এটা দাবি, কারণ যদি আমরা এটা দিতে পারি তাহলে আমার সার্বভৌমত্ব নিয়ে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। আর বিদেশি যে সকল বন্ধুরা আজকে পৃথিবীর মাথা উঁচু করে দাঁড়িয়ে বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে, তাদের সেই প্রযুক্তি নিয়ে বাংলাদেশে সামরিক শক্তি আরো শক্তিতে করতে হবে। তাহলে প্রতিবেশী যেই দেশ প্রতিনিয়ত আমাদের উপরে যে চোখ রাঙিয়ে কথা বলে, সেই চোখ রাঙানো আর তারা পারবে না। গত 17 বছরে আপনার চোখ রাঙিয়ে কথা বলেছেন, আমাদেরকে যা ইচ্ছা তাই করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ আর কখনো চোখ রাঙানিকে মেনে নেবে না। কাজেই শেষ যেই বক্তব্য, এই বক্তব্য দিয়ে আমি শেষ করতে চাই, ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতায় নাই। ভারতের শাসক গোষ্ঠীর সঙ্গে আমাদের লড়াই। মোদী সরকারকে বলতে চাই, বুকে যদি পাটা থেকে থাকে, বাপের বেটা যদি হয়ে থাকেন, তাহলে ভারতের সাধারণ মানুষকে সীমান্তে পুশিং না করে যেই সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন,
শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তাদেরকে পুশিং করেন, তাহলে দেখব আপনার বুকে কত পাটা। সেই সাথে মোদি সরকারকে বলতে চাই, একটি রোহিঙ্গা তাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন, সেই শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করেছে তিনি নাকি বাংলাদেশি, তার মা নাকি বাংলাদেশি। মোদি সরকারের বুকে যদি পাটা থেকে থাকে তাহলে শুভেন্দু অধিকারীকে বাংলাদেশে পুশিং করবেন, তাহলে বুঝবো যে কত বড় বাপের বেটা আপনি। এই পাগল তাকে দিয়ে আপনি মুখ্যমন্ত্রী বানিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করবেন, আর বাংলাদেশের মানুষ চুরি পড়ে থাকবে, এটা কিন্তু ভাবার কোনো উপায় নেই। তাই মোদি সরকারকে বলবো, যেই শুভেন্দু অধিকারী নিজে স্বীকার করেছেন তার মামার বাড়ি, তার মার বাড়ি বরিশাল, তিনি বাংলাদেশি, এই বাংলাদেশিকে বাংলাদেশে পুশিং করুন, তাহলে বুঝবো আপনার বুকে পাটা আছে। কিন্তু সেটা আপনি করবেন না। আপনি ভারতের গুজরাটের জনগণ আপনাকে এক সময় পদবি দিয়েছিল, কি পদবি দিয়েছিল? কসাই মোদি। এই কসাই মোদি এই সন্ত্রাসীদেরকে লালন পালন করবে। শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই শুভেন্দু অধিকারী এই সন্ত্রাসীদেরকে লালন পালন করে বাংলাদেশের মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবে, সেটা আমরা করতে দেব না। গত 17 বছরে স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে বাংলাদেশের সীমান্তে আপনারা অরাজকতা করেছিলেন, এখন কিন্তু আপনাদের সাথে স্বামী স্ত্রী কারোর সম্পর্ক নেই। আমার সার্বভৌমত্ব, আমার সীমান্ত আমরাই রক্ষা করব। এবং বিজেপিতে যারা আছেন সরকারকে অনুরোধ করব, এই বিজেপি নাম পরিবর্তন করে পূর্বে যে বিডিআর ছিল সেই বিডিআর নামকরণ করা হোক, এবং বিজেপিতে যে সকল ভাইরা আছেন তাদেরকে আমরা অভিবাদন জানাচ্ছি। সাহসিকতার সাথে সীমান্তে এই পুশিংয়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, তাদের পাশে আমরা সবসময় আছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।